আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আরো জোরে ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমার সঙ্গে আওয়াজ দিয়া, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করবো কাকে? লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে মরণ পর্যন্ত যেন থাকতে পারি, বলেন আমিন। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নেয়ামত, আল্লাহর ভয়। আমরা সমাজের ভিতরে মানুষের সামনে একরকম আচরণ করি, গোপনে যখন থাকি তখন আমাদের আচরণ হয় ভিন্ন। যার কারণে অধিকাংশ মানুষ তার গোপন গুনাহের কারণে অনেক সময় আটকায় যাবে। এ কারণে আল্লাহ পাকের ভয় যদি কারো দিলে থাকে, তো ওই ব্যক্তি গোপনে হোক প্রকাশ্যে হোক কোনো সময় অন্যায় অবিচারের ভিতরে সংযুক্ত থাকতে পারবে না। এখানে যারা বসা আছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলাম মুসলমান হিসেবে পালন করি ইসলাম এই কারণে, আমাদের সকলের মনের একটা দিলের তামান্না আছে। আমি যেমন চাই আপনারাও চান আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত দান করুক, এটা চান তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা মানুষের মনের চাহাত এটা, চাহিদা এটা। এটা শুধু মুসলমান নয়, এটা হিন্দু মানুষও চায়। হিন্দুও জানে বুঝে যে সে স্বর্গে যাবে, সে বুঝে এটা এবং সে চায় ওইটা। কই যাবে? স্বর্গ। ইহুদি নাসারারাও চায় আল্লাহ তাদেরকেও স্বর্গ দিবেন, এটা তাদের দাবি আশা। আমরাও চাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তো সবার চাওয়া তো এক না, এবং সবার চাওয়া তো সত্য হবে না। ইহুদিরা হাজার চাইলেও আল্লাহ জান্নাত তাদের জন্য বানান নাই। খ্রিস্টান মুশরিক এরা হাজারও চাইলেও আল্লাহ পাক এদের জন্য জান্নাত বানান নাই। যদিও এরা আহলে কিতাব, জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এরা এখন আর আহলে কিতাব নাই, এরা এখন মুশরিক। যার কারণে এরা যতই আল্লাহর কাছে স্বর্গ চাক, জান্নাত চাক, এরা পাবে না। অন্যান্য ধর্মে মুশরিকরা, সোজা কথা, মুশরিক যারা, এরা যত চাক জান্নাত জুটবে সম্ভাবনা আছে না। মুশরিক তারা আল্লাহর সাথে শরীক করে। কিন্তু ইনশাআল্লাহ মুসলমান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কি দিবেন? এজন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা রাজনীতির পিছনে ছুটো না, তোমরা খাজার বাবারে দরবারে, মাজারে, বাউলের দরবারে ছুটো না। যেখানে ছুটলে কাজ দিবে ওখানে ছুটো। আল্লাহ পাক এই কারণে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই তোমরা তোমাদের রবের দয়া
পিছনে ছুটো। সবাইকে মিলে আল্লাহ পাক বলতেছেন তোমরা তোমাদের রবের দয়ার পিছনে ছুটো। যদি ছুটো তাহলে তোমাদের রবের দয়া তোমাদেরকে এমন জান্নাতের পিছনে নিবে, এবং ওই জান্নাতের পিছনে যদি তোমরা ছুটো, কেমন জান্নাত? বলে যে এই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ আসতে বললেন মনে হইলো। মাইকের আওয়াজ আসতে হোক, আপনাদের আওয়াজ আসতে হইলে আমি কথা বলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাইকওয়ালারা কি টের পাইতেছেন? কোনো জায়গায় প্রবলেমটা খুঁজে বের করতে পারছেন? এভাবেই কি কথা বলতে হবে আজকে আমার জিন্দেগির হালত? একটা মিষ্টি হাসি তো দিছেন, মিষ্টি হাসি দিয়ে সাউন্ড একটু ঠিক করেন, নাহলে আমার মেজাজ আবার হাসি কিছুক্ষণ বেশিক্ষণ পরে থাকবে না। সময় দিতেছি, একটু ঠিক করেন। এভাবে কথা বলা যাবে না। আমি আমার আওয়াজের তাল মিস করে ফেলবো, আলোচনার ধাঁচ নষ্ট করে ফেলবো যদি সাউন্ড এলোমেলো হয়। তো ভাইরা আমার, তা আমরা জান্নাত চাই। আল্লাহ পাক বলেন যে এমন জান্নাতের পিছনে ছুটো যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। এখন বলেন আসমান আর জমিন কতটুকুন পার্থক্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন এই জমিন থেকে আসমান পর্যন্ত, আমার দিকে তাকান, কথাবার্তা বললেন না, আমার দিকে নজর দেন। আপনারা সজাগ থাকলে আমি সজাগ আছি আলহামদুলিল্লাহ। টেনশন আছে? আপনারা সজাগ থাকবেন। আল্লাহর হাবিব বলতেছেন আসমান আর জমিনের দূরত্বটা কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিন থেকে আসমান, প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তার দূরত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর? 500 বছর। এটা আখিরাতের হাইসিয়াতে 500 বছর, আর দুনিয়ার হিসাব করলে 50,000 বছর। সুবহানাল্লাহ, 50,000 বছর। তো ভাইরা আমার, এভাবে করে করে প্রথম আসমানের পৌরত্বটাও আবার 50,000 বছরের রাস্তা, আবার প্রথম থেকে দ্বিতীয় আসমান 50,000 বছরের রাস্তা, এভাবে সপ্ত আসমান পর্যন্ত এরকম এক একটার দূরত্ব এক এক রকম। তা আল্লাহ পাক বলেন আসমান আর জমিন, অর্থাৎ ওই যে আসমান সবচেয়ে উপরে যেগুলো আছে হয়তো ওইটা, আর জমিন যতটুকুন দূরত্ব, আল্লাহ পাকের জান্নাতের প্রশস্ততা ততটুকুন দূরত্বের। এই জান্নাত তো আমরা সবাই চাই, সহজে চাই, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন দুইটা কাজ করলে সহজে জান্নাতে পাওয়া যায়। যদিও জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে, হাজারো পথ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো পথের ভিতরে বান্দার জন্য হাজারো পথ কেন রাখছেন? কারণ দুনিয়াতে কোটি কোটি মানুষ, এরা হাজারো তালের মানুষ হবে, সবাই সব কথা মানতে পারবে না। কোনো এক বান্দা যদি একটা কথাও মানে ওই অনুযায়ী চলে, তো আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য হাজারো রাস্তা রাখছে। যেমন আপনাদের এলাকায় আসার অসংখ্য রাস্তা আছে, যার যেদিকে সুবিধা সে সেদিক দিয়ে যাক। এমন রাস্তা যদি একটাই থাকতো, বাংলাদেশের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসতে গেলে এই রাস্তাই লাগবে, তাহলে অনেকের কষ্ট হইতো। এই জন্য এই এলাকায় আসতে রাস্তা অনেকগুলো, যার যেভাবে মন চায় সেভাবে আসো। জান্নাতে যাওয়ার রাস্তা অসংখ্য, যার যেটা মন চায় ওইটা আমল করো, তো আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন। রাস্তা অসংখ্য। আল্লাহ পাক বলেন 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত। আমার আল্লাহ পাক বলেন 1 নম্বরে যারা ঈমান এনেছে, যারা ঈমান আনে আর যারা নেক কাজ করে, আল্লাহ পাক বলেন এই 2 কাজ করনেওয়ালা বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দেই। সুবহানাল্লাহ। কি জান্নাত দেন? কি জান্নাত দেন? জান্নাতুল ফিরদাউস। একটা হলো ঈমানদার হইতে হবে, 2 নম্বর হলো নেক কাজ করতে হবে। আল্লাহর রহমতে আমরা ঈমানদার আছি আলহামদুলিল্লাহ। আপনারাও ঈমানদার, আমিও ঈমানদার। কি কথা কি বুঝেন? আমরা কি বলেন? কিন্তু এখানে একটা গ্যাপ আছে। আমরা ঈমানদার হইলেও আমরা রেডিমেড ঈমানদার। রেডিমেড ঈমানদার মানে আমার বাবা ঈমানদার ছিল, দাদা ঈমানদার ছিল, আমিও ঈমানদার। বাপ দাদা মুসলমান, তো বাপ দাদার থেকে ইসলাম পেয়েছি, যার কারণে আমি মুসলমান। আমরা ঈমানদার নিজেদেরকে দাবি করি, মা বাবা দাদা 14 গোষ্ঠীর থেকে ইসলাম পেয়ে আমরা মুসলমান হয়েছি, কিন্তু ঈমান আর ইসলামের জন্য বিন্দু পরিমাণে ত্যাগ আমাদের নাই। সাহাবা একরাম যেই পরিমাণে ইসলামের জন্য জান দিয়েছেন, মাল কোরবান করেছেন, সাহাবা একরামদের মতো যদি জান আর মাল কোরবান আমাদেরও করা লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো
করা লাগতো। কিন্তু আফসোস, আমরা সাহাবা একরামদের মতো জানও দেই না, ইমানও দেই নাই, যার কারণে আমরা ইমানদার দাবি করলেও ঘুষের টাকা বিসমিল্লাহ বলেই খাই, সুদের টাকা বিসমিল্লাহ বলেই ধরি, দুর্নীতি করি, চাঁদাবাজি করি, সন্ত্রাসী করি, যা করি বিসমিল্লাহ বলে করি। হারামের দিকে হালালের দিকে তামিজ নাই, যা মন চায় খাই। কুকুরও যেরকম হালাল হারাম বুঝে না, যেখানে খাবার পায় ওখানে জিহ্বা দেয়। বর্তমান সমাজের কিছু মুসলমান নামধারী মুনাফিক বেঈমান আছে, হালাল হারাম বুঝে না, যেখানে খাবার পায় ওখানে জিহ্বা দেয়। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কন? শিক্ষিত হইলেই হয় না, শিক্ষার সাথে সুশিক্ষাটা লাগে, তাহলে ইমানদার হওয়া যায়। নয়তো হালালও বুঝবে না, হারামও বুঝবে না, যা মন চাবে সেখানে জিব্বা দিবে, এটা হলো মুশকিল। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়। তবে ইমানদারের তিনটা গুণ বলতেছে আজকে, মাথায় মনে রেখেন এটা। সবাই ইমানদার বলে না, নামাজ পড়ে না ইমানদার হবে, রোজা রাখে না ইমানদার, কথা কয় না, দুর্নীতি করে ইমানদার। এজন্য ইমানদারের গুণ থাকবে কয়টা? বলেন বলেন, কয়টা? তিনটা। এক নম্বর, ইমানদারের গুণ থাকবে তাসদীক বিল জিনান। ইমানদার তার অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ কয়জন? একজন, এটা অন্তর থেকে বিশ্বাস করবে। দুই নম্বরে ইমানদারের গুণ থাকবে ইকরার বিল লিসান, অন্তর দিয়ে বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জবানের স্বীকারোক্তি দেওয়ার জিনিস। আবু তালেব পয়গম্বরের চাচা ছিলেন, রাসূলকে এমন কোনো বিষয় নয় যে বিষয়ে সাহায্য করেন নাই, সহযোগিতা করেন নাই, রাসূলের সাথে ছিলেন না, এরকম না। এরপরেও সাকরাতুল মাউতের সময় কানে কানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, চাচা একবারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়েন, আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার ব্যবস্থা করব। আবু জাহেল দেখে বলে, এই ভাতিজা কিন্তু তোমার মাথা নষ্ট করার চেষ্টা করতেছে, খবরদার কান দেওয়া যাবে না। পাশ থেকে বলতেছে, চাচা একবার, একবার, কেউ শুনবে না, আমার কানে বলেন। রাসূল এভাবে বলেছেন। আবু তালেব বলতেছেন, ভাতিজা আমি মন থেকে বিশ্বাস করি তুমি নবী, নাহলে আমি তোমাকে এত সাহায্য করতাম না। আমি বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু দুঃখিত আমি আমার জবান দিয়া বলতে পারবো না, কারণ বললে মানুষ আমার গাদ্দার বলবে। শেষ বয়সে এসেও শুধুমাত্র স্বীকারোক্তি না করার কারণে আল্লাহ পাক সারা জিন্দেগীর জন্য জাহান্নাম লিখে রাখছেন। এই জন্য ইমানের দুই নম্বর গুণ থাকবে কি? জবান দিয়া স্বীকার করা, ইকরার বিল লিসান। তিন নম্বর ইমানের গুণ থাকবে আমল বিল আরকান, অর্থাৎ শরীয়তে যত হুকুম আহকাম আছে এই সব কিছু পূর্ণাঙ্গ রূপে মানার নামটাই হলো ইমানদার। আপনি দাবি করবেন মুসলমান, দাবি করবেন ইমানদার, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইমানদার তো না সাই, জোরে বলেন ঠিক কিনা? এগুলো ইমানদার না ভণ্ড? ইমানদার না ভণ্ড? আমাদের সমাজে ইমানদারদের হালত হইল, ফজরের নামাজে মসজিদের দিকে নজর দিয়া দেখবেন, এদেশে মুসল্লি আছে যে মুসলমান মনে হয় না, মনে হয় এদেশে কোনো মুসলমান নাই। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সবই মুসলমান ভরা। কেন? জুমার নামাজে লোকের অভাব নাই, আর ফজরের নামাজে লোক খুঁজা পাওয়া যায় না, এরপরও দাবি করে না মুসলমান, নামাজ নাই। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা খাঁটি ভাবে ইমানদার হয়ে যাবে,
ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহম ও ফজল কর্মে অর্ধেক ইমানদার আমরা হয়ে আছি। যদিও নামাজ কালাম কম পড়ি, যদিও রোজা রাখি না, যদিও জিকির করি না, যদিও সত্য কথা বলি না, যদিও গুনাহ করি, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকেই মুমিন বলে ডেকেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে মিসকিন বলে, নাস বলে সম্বোধন করেছেন। সব নবীদেরকে আল্লাহ পাক যখন নাম উল্লেখ করেন ইমানদার বলে উল্লেখ করেন নাই। সমস্ত নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নামে নামে ডেকেছে। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নাম দিয়েছেন মহব্বতে। আল্লাহ পাক আমার নবীকে যেমন সম্মান দিয়েছেন, নবীর সম্মানের কারণে আপনাকে আমাকেও মর্যাদা দিয়ে আল্লাহ পাক নামও দিয়ে দিয়েছেন মুমিন। এটা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের কারণে মুমিন বলেছেন। যার কারণে আল্লাহ পাক বলেন, হে ইমানদার, তোমরা যদি ইমানদার হও আর নেক কাজ যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ইমানদার আর নেক কর্মশীল বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত ছোটখাটো নয়, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য লিখে দিলাম। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নেক কাজ কি জিনিস জানো? এখানে যারা বসে আছেন, মাহফিলের জন্য আসলেন, বয়ান শোনার জন্য বসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা অনেক কাজ। কেমন নেক কাজ? আল্লাহ নবী বলেন, হাফাতহুমুল মালাইকা, এখানে যতক্ষণ পর্যন্ত বান্দারা বসা থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে দিয়া আসমান পর্যন্ত বান্দাকে ঘেরাও করে রাখবেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, কোন ইমানদার বান্দা যখন এই জায়গায় বসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দাদের উপর রহমত আর বরকত নাজিল করে দেয়। বান্দা যতক্ষণ থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহর আদেশে তোমরা সমস্ত সগীরা গুনাহগুলি বান্দাদের জন্য মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। এই জন্য এই জায়গাটাও একটা নেকের কাজ। নেক কাজ যদিও ছোট হয়, কিন্তু আল্লাহ পাক উজরতটা অনেক বড় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন, একটা নেক কাজ যত ছোট থেকে ছোট হোক না কেন, এটা আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহর হাবিব বলেন, বহু আগের জামানার ঘটনা, একজন আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহের কাজ করলো, কোনোদিন ইবাদত করে নাই। যুবক ভাইয়েরা খুব মনোযোগের সঙ্গে শুনেন, সারা জিন্দেগি গুনাহ করে, আল্লাহকে ডাকে না, নাফরমানি করে, নামাজ আদায় করে না, জিকির আদায় করে না, কোনো গুনাহ করে সব। আল্লাহ নবী বলেন, এক আল্লাহর বান্দা সারা জিন্দেগি পর্যন্ত গুনাহ করলো, সারা জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন ডাকে নাই, সমস্ত জিন্দেগিটা নফসে আম্মারের সঙ্গে যুক্ত হয়ে তারপরে অন্যায় কাজ করলো। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে বিশাল বড় একটা মরুভূমি দেখলো, মরুভূমির মাঝখানে একটা কুকুর দেখলো, কুকুরটা পানির পিপাসায় কাতরায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির পিপাসায় যখন কুকুরটা কাতরানো আরম্ভ করে দিল, এই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যেতে 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 চিন্তা করলো, ঘিরে এমন একটা কুকুর রাস্তার কিনারায় পানির পিপাসায় বারবার কাতরায়, তার মানে এই কুকুরটাকে একটু পানি পান করানো দরকার। দেখেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আর কুকুরটা হলো সৃষ্টির একটা নিকৃষ্ট প্রাণী। এই কুকুরকে তাড়ানোর কথা নবী বলেছেন, কখনো হত্যা করার কথাও বলেছিলেন। কুকুরের সঙ্গে শয়তান থাকে, এবং কুকুর এমন একটা নাপাক জিনিস, যে জিনিসটা মানুষের গায়ে লাগলেও মানুষের নাপাক হয়ে যায়। এই বান্দা পবিত্র হওয়া পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। আল্লাহর একটা নিকৃষ্ট প্রাণীকে একটা উৎকৃষ্ট বান্দা চিন্তা করলো কি করা যায়। পানির পিপাসায় কুকুরটা বারবার কাতরায়, আল্লাহর এই বান্দাটা এলাকার ভিতরে খোঁজা আরম্ভ করে দিল কোন জায়গায় পানির কুয়া দেখা যায়। বান্দা খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়, যখন নজরে পড়লো, এই আল্লাহর বান্দাটা কুয়ার সামনে যায়, তারপরে কি করলো, নামলো কুয়ার ভিতরে। কুয়ার ভিতরে নামার পরে চিন্তা করলো কেমনে পানি আনবো, অনেক গভীর। এখানে আল্লাহর বান্দাটা নিজের পায়ের মোজা খুললো, পায়ের মোজা খোলার পর মোজা দিয়া পানি উঠায় নিজেও পান করলো। এরপর ওই কুকুরের জন্য কিছু পানি নিল। ওখান থেকে উঠার পরে চিন্তা করলো, একটা সৃষ্টির জীব, আল্লাহ পাকের মাখলুক কুকুর, পানির
ভাষায় মৃত অবস্থার মতো হয়ে গেছে। আল্লাহর বান্দাটা এবার পানিটা উঠায় তারপরে কুকুরের সামনে নিয়ে গেল। এই কুকুরকে আল্লাহর বান্দাটা সুন্দর করে মহাব্বতের সঙ্গে পানি পান করাইলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী কুকুরের অন্যতম একটা হলো কুকুর। এই কুকুরটাকে পানি পান করানোর নিয়তে বান্দাটা যখন কুয়ার থেকে পানি উঠায় কুকুরের মুখের সামনে তুলে ধরলো, আল্লাহ নবী বলেন সারা জিন্দেগিতে কোনো ইবাদত করে নাই, কিন্তু এই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ বান্দার সারা জিন্দেগির গুনাহ মাফ করে বান্দাকে জান্নাতি বানায় দিছে। সারা জিন্দেগির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে তারা জান্নাতি বানায় দিলেন। এ মুসলমান নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলবেন, আমি ছিলাম ক্ষুধার্ত, তুমি আমাকে খাবার খাওয়াও নাই। আমি ছিলাম অসুস্থ, তুমি আমাকে দেখতে আসো নাই। আমি ছিলাম অভাবী, তুমি আমাকে দান করো নাই। আমি তোমার কাছে দান চেয়েছি, তুমি আমাকে দাও নাই। হে বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক তোমার মতো কুদরতওয়ালা রব, যেই রবকে আমরা দেওয়ার মতো ক্ষমতা রাখি না, যেই রবকে সুস্থতা বানানোর মতো যোগ্যতা আমাদের নাই, আল্লাহ তুমি আমাদের কাছে চাইলাও কখন আমরা দেইও নাই কখন, তুমি আমাদের কাছে করজে হাসানা চাইলা কখন আমরা দেবই বা কখন, তুমি অসুস্থ হইলা কখন আমরা আবার তোমার দেখতেও বা যাবো কখন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ইমানদার মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছি নেক কাজ করার জন্য। সমাজের মানুষ যখন অসুস্থ হবে তোমরা তারা দেখতে যাবা, সমাজের মানুষ যখন গুনাহগার অসুস্থ হবে দেখতে যাবা, ক্ষুধার্ত থাকবে তখন খাবার বিতরণ করবা, শীতের সময় বান্দা যখন শীতের ভিতরে থাকবে তখন তাদেরকে কম্বল বিতরণ করবা। এমন এমন করে যখন বান্দা তোমার কাছে টাকা ধার চাবে তুমি তাকে করজে হাসানা দিবা। কিন্তু জমিনের ভিতরে মানুষ ক্ষুধার্ত ছিল, তুমি খাওয়াও নাই, মানুষ অসহায় ছিল, তুমি তার সহায় হয়ে পাশে দাঁড়াও নাই। সেদিন যদি ওই মানুষের পাশে দাঁড়াইতা, ওই মানুষকে খাওয়াইতা, ওই মানুষের সেবা শুশ্রূষা করতা, আমি আল্লাহকে খাওয়ানো হতো, সেবা করা হতো, দেখা হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এভাবে ভাবে জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেক কাজ করবা, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া নেক কাজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইমানদারদের কাজ হলো মানুষকে নেক কাজের পথে আদেশ দেওয়া আর খারাপ পথ থেকে বাঁচা রাখা, আর ইমানদার হওয়া, ঈমানের উপর অটল থাকা, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। তার মানে আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস রাখার পরের কাজটাই হলো নেক কাজ করা। যেই বান্দা গুনাহগার কিন্তু একটা নেক কাজ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের বরকতে বান্দাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দেয়া দিবে। জান্নাতুল ফিরদাউসটা কত বড় জান্নাত জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন আসমানের জমিনের সমান প্রশস্ততা। অন্য হাদিসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতটা এমন একটা জান্নাত, যেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে সমস্ত নবীরা, সাহাবীরা, শহীদরা, সালেহিনরা, পীর বুজুর্গানে দিনরা, আল্লাহ ওয়ালা বান্দারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। হে মুসলমান, জান্নাতুল ফিরদাউসে একজন ইমানদার বসে বসে ওই জান্নাতুল ফিরদাউসের বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত দেখতে পাবে। জান্নাতুল ফিরদাউসে বসে আল্লাহর আরশ, কুরসি এগুলো বান্দা দেখবে। শুধু তাই না, জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে আল্লাহ পাকের কুরসির যেই আওয়াজ জিকিরের, ওই জিকিরের আওয়াজ পর্যন্ত বান্দার কানে আসবে। আস্তে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতুল ফিরদাউসের দোয়া আল্লাহর নবী চাইতে বলছেন, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের দোয়া করবা। কখনো আল্লাহর কাছে যদি জান্নাত চাও, আল্লাহর কাছে বলবো, মালিক জান্নাতুল ফিরদাউস দিয়া দাও, আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। হে মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করলেন। সমাজের ভিতরে আমরা ইমানদার যারা আছি, নেক কাজ করব, এটা আমাদের অন্যতম একটা পন্থা থাকবে। আমাদের মনের নেক আশা থাকবে এবং ইচ্ছা থাকবে, নেক কাজ করব। নেক কাজের জন্য সারা জিন্দেগি ইবাদত করা দরকার নাই, জিকির করাও দরকার নাই। নেক কাজ সারা রাত তাহাজ্জুদের নামাজের নাম নয়, নেক কাজ সারা রাত কোরআন তেলাওয়াতের নাম নয়, নেক কাজ ঘুম থেকে জেগেই যায় নামাজ আর কোরআন খোঁজার নাম নয়। নেক কাজ হলো একটা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটার নাম হলো নেক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, কেউ কারো সঙ্গে উত্তম কথা বলবে ওটাও আল্লাহ পাক সদকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার ওয়াদা। এই জন্য জান্নাতুল ফিরদাউসে যদি আল্লাহ পাক আমাদেরকে নেয়, ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক দেন, আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবে ইনশাআল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদেরকে দান করুক, চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, দেখেন জান্নাতুল ফিরদাউসটা যারা থাকবে, কখনো কখনো জান্নাতুল ফিরদাউসের ভিতরে যখন হাঁটবেন ঘুরবেন, তখন তাকায় দেখবেন জান্নাতুল ফিরদাউস ওই যে বাবা আদমকে দেখা যায়। তাকায় দেখবেন যে আদম পয়গম্বর হাঁটে, কখনো তাকায় দেখবেন ইব্রাহিম পয়গম্বর হাঁটে, কখনো তাকায় দেখবেন ইসমাইল নবী হাঁটে, কখনো তাকায় দেখবেন ইসমাইল যায়, ইব্রাহিম যায়, কখনো তাকায় দেখবেন মুসা পয়গম্বর যায়। জান্নাতুল ফিরদাউসে হাঁটবেন, কখনো তাকায় দেখবেন সিদ্দিকে আকবর আবু বকর যায়। কখনো জান্নাতুল ফিরদাউসে হাঁটবেন আর তাকায় দেখবেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে দেখা যায়। তার মানে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীরা, শহীদরা, সাহাবীরা, নেককার বান্দারা, হাফেজে কোরআন, সবাইকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ নেক কাজ কর্মশীল বান্দাদেরকেও দান করবেন। এই জন্য মুসলমান নেক কাজ করার কথা হাদিসে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন। আল্লাহ পাক বলেন, এবার বান্দা তোমরা নেক কাজে প্রতিযোগিতা লাগাও, সাবিকু ফিল খায়রাত। এ মুসলমান, যারা নেক কাজ কর্মশীল, যারা সাবিকিন হয়ে গেছে, যারা নেক কাজ করে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের অধিকাংশই কি জান্নাত দিবে। আর যারা পরবর্তী মানুষ আছে, যারা নেক কাজ করতে পারে নাই, যত জামানা সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। অতীতের মানুষগুলো নেক কাজ করত, বর্তমানের মানুষ নেক কাজ কি বুঝেও না, করতেও চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ঘটনা বর্ণনা করেন, আসহাবে রাকিমের ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন যুবক একদিন কোন জায়গা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে বিশাল ঝড় তুফানের মাঝখানে তারা পড়ে যায়। এমন সময় আল্লাহর তিনজন বান্দা কি করবে, কোথায় যাবে, কোথায় পালাবে, এই ফিকির করতে করতে আল্লাহর তিনজন বান্দা তাকায় দেখে বিশাল বড় একটা পাহাড়। ওই পাহাড়ের গুহার ভিতরে যারা তারা আশ্রয় নেয়, বৃষ্টি থেকে বাঁচার জন্য, তুফান থেকে বাঁচার জন্য, অনিষ্টতা থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয়। তিনজন যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কুদরতের খেলা হয়ে গেল। পাহাড়ে ঢোকার সঙ্গে সঙ্গে বাহির থেকে বিশাল বড় একটা পাথরের টুকরা ওই বান্দাদের গুহার ভিতরের ঢোকার যেই মুখটা আছে, ওই মুখের দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। এখন তো আর ভিতরে আলো বাতাস কিছুই ঢুকে না। বৃষ্টির থেকে বাঁচার জন্য মরণ ফাঁদে ঢুকছে। এবার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমরা যে বের হব, রাস্তা তো বন্ধ। যখন বের হবে তাকায় দেখে রাস্তা খুঁজে পায় না, পাথরকে বারবার ধাক্কা দেয়, পাথরও সরে না। আল্লাহর তিনজন বান্দা কি করবে পেরেশান। এই তিনজন যুবক গুহার ভিতরে ঢুকলো, মরণ ছাড়া তো আর কোনো গতি নাই, কি করবে। এমন সময় আল্লাহর বান্দা তিনজন চিন্তা করলো, একটা কাজ করা যায়। হাজারো দোয়া করলাম, চেষ্টাও করলাম, কিন্তু এখান থেকে মাফ পায় না, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। একটা কাজ করি, চলো, তোমার জিন্দেগিতে কোনো ইবাদত করেছো কিনা তুমি বলো, নেক কাজ করেছো কিনা। যেই নেক কাজটা কারোর জন্য নয়, সেই নেক কাজটা হবে আল্লাহর জন্য। এমন কাজ যদি তুমি করে থাকো, তুমি আমাকে বলো, আমি করে থাকলে আমি তোমাকে বললাম, আরেকজন যদি করে থাকে সেও বলুক। আর আল্লাহর কাছে আমরা ওই তিনটা কাজ দিয়ে আল্লাহর কাছে চাই, বলবো, মালিক, ওই তিন কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ ওই তিন কাজের উসিলায় বদৌলতে আমাদেরকে কঠিন বিপদ থেকে মালিক তুমি হেফাজত করে নাও। তিনজন এবার মাশওয়ারা করে সাপেক্ষে তিনজন বসে একজন বলল, ঠিক আছে, আমি আমার জিন্দেগির অন্যতম একটা ঘটনা তোমাদেরকে বর্ণনা করি, তোমরা শোনো। আমার অবস্থা তোমরা জানতা না। আমি একবার বিশাল বড় ব্যবসায়ী যখন ছিলাম, আমার শুরুর থেকে, ব্যবসার শুরুতে আমার কাছে কাজ করতো, আমার ক্ষেতের ভিতরে ফসল লাগাইতো অসংখ্য বান্দা। এমন একজন বান্দা এর ভিতরে ছিল, একদিন সবাইকে প্রত্যেক দিনের হাজিরা যখন দিয়ে দিলাম, হাজিরা দেওয়ার পর এবার এক আল্লাহর বান্দা আমার কাছে দাবি করলো, একটু বেশি দাবি করলো। আমি 10 দিরহাম বেতন ধরলাম। ওই আল্লাহর বান্দা আমার কাছে বললো 10 দিরহাম নয়, 15 দিরহাম দেওয়া লাগবে।
আমার কাছে যখন বেশি দাবি করলো আমি তারা দিলাম না, এসে চলে গেল না নিয়া। আমার মাথার ভিতরে একটা কথা আসছে, আল্লাহ যেই বান্দাটার টাকা না নিয়ে বিদায় হয়ে গেছে, ওই বান্দার টাকাটা আমি আমার নিজের পকেটে দিতে পারি না, এটা ভালো দেখায় না, হারাম। এটার হক শুধু ওই বান্দাটার। যার কারণে আমি কি করলাম, ওই আল্লাহর বান্দার নামে একটা ছাগল খরিদ করে ছাগলটা পালা আরম্ভ করে দিলাম। এখান থেকে একটা থেকে দুইটা ছাগল, তিনটা ছাগল, চারটা ছাগল করে করে বিশাল বড় ছাগলের পাল। এত বিশাল বড় ছাগলের পাল হইল। হঠাৎ করে একদিন রাতের বেলা আমার ঘরের দরজার ভিতরে টোকা। আমি দরজা খুলে তাকায় দেখি একজন বৃদ্ধ মানুষ আমার দরজার সামনে হাজির। আমারে ডাক দেয়া বলো, যুবক ভাই তুমি আমাকে চিনোছো কিনা? আমি তারা চিনতে পারি নাই, কারণ তার দাড়ি পাকা হয়ে গেছে, তার বৃদ্ধ অবস্থায় হয়ে গেছে। আমি তারা বললাম, তুমি কে? মুরব্বিটা আমারে ডাক দেয়া বলে, বাবা তুমি আমাদের চিনো নাই? মনে কি পড়ে না তোমার ক্ষেতের ফসল লাগাইতাম আমি, তুমি আমাকে বেতন দিয়েছিলা, আমি 5 দিরহাম বেশি দাবি করেছি, তুমি দাও নাই, আমি সেটা না নিয়ে চলে গিয়েছিলাম। আমার আজকের অবস্থা এরকম, আমার সন্তানও নাই, আমার ঘরের ভিতরে কেউ নাই যেই লোকটা আমারে পালন করবে, লালন করবে। আজকের এই অবস্থার ভিতরে তোমার কাছে আমার আবদার, দয়া করে তুমি আমার ওই টাকাটা রিটার্ন দাও। যদি তুমি আমাকে ওই টাকাটা ফেরত দিয়ে দাও, আমি আল্লাহর দরবারে তোমার জন্য সারা জিন্দগির দোয়া করে দিব। আমার কাছে যখন ওই মুরব্বী মানুষটা মাজুরাত পেশ করে আমার কাছে পূর্ববর্তী টাকা চাইল, আমি তাকে সুন্দর করে বললাম, তুমি আমার কাছে একটু থাকো, সকালবেলা দেখা যাবে কি করা যায়। সকাল যখন হইল, আমি আল্লাহর বান্দাটাকে নিয়ে সুন্দর করে চারণ ভূমিতে চলে গেলাম, যেখানে আমার বিশাল বড় ছাগলের পাল। আমি আল্লাহর বান্দাটা ডাক দেয়া বললাম, ও মুরব্বী, তোমার এই ছাগলের নজর যতদিন পর্যন্ত যায়, এই সমস্ত ছাগলগুলো আমি আমার মাওলার সন্তুষ্টির জন্য তোমার নামে লিখে দিলাম। এই বৃদ্ধ মানুষটা অবাক হয়ে গেল, আরে কি বলে? তোমার কাছে আমি পাই 10টা দিরহাম মাত্র, তুমি আমাকে এত বিশাল বড় ছাগলের পাল দিয়ে দিতেছ, অবাক। অথচ সেদিন তুমি 5টা দিরহাম বেশি দাও নাই, আজকে তুমি এতগুলো দিয়েছো, কি কারণ? তুমি কি আমার সঙ্গে আগের মতো আবার ঠাট্টা বিদ্রুপ করো নাকি? পাই মাত্র 10 দিরহাম, তুমি এতগুলো ছাগল আমারে দিবা, কি কারণ? যুবক আমি তাকে ডাক দিয়া বললাম, এ মুরব্বী, সেদিন আপনাকে আমার কাছে 5 দিরহাম বেশি যেটা চেয়েছিলেন, ওটা হকের বাইরে চেয়েছিলেন। সবাই যেরকম 10 দিরহাম করে বেতন পায়, আপনার বেতনও ছিল 10 দিরহাম, কিন্তু আপনি 5 দিরহাম বাড়তি চেয়েছেন, যার কারণে আপনাকে আমি বাড়তি দেই নাই। কিন্তু সেদিনের ওই 10 দিরহাম দিয়ে আপনার জন্য একটা ছাগল খরিদ করে রেখে দিয়েছি। এই ছাগলটাকে আমি 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা করে করে পেলে পেলে বিশাল বড় পাল করেছি। এতগুলো ছাগলের পাল দেখতেছেন, এই সমস্ত ছাগলের পালগুলোর মূল সম্পদ আপনার ওই 10 দিরহাম। এ মুসলমান নবীর উম্মত, খুব বুঝবেন, আল্লাহর বান্দা চাইলেই তার 10 দিরহাম দিয়ে দিতে পারত, কিন্তু আল্লাহর কাছে মাফ পাওয়ার নিয়তে, নাজাতের নিয়তে আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, যুবক, এ বৃদ্ধ, যেহেতু এই সমস্ত সম্পদের মৌলিক গোড়াটা আপনার ওই 10 দিরহাম, আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে বলতেছি, এই সমস্ত ছাগলের পালগুলো আপনার নামে লিখে দিয়ে দিলাম। এগুলোর মালিক আপনি। বৃদ্ধ হাতটা উঠে ডাক দেয়া বলে, আল্লাহ, হে মালিক, যেই ছেলে আমার এই বিপদের মধ্যে আমার সঙ্গে হয়েছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম, এই বান্দার বিপদেও তুমি মালিক তারে ভুইল না। আল্লাহু আকবার। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? করেন কে? আল্লাহ দয়া করছেন। যুবক ডাক দেয়া বলে, মালিক, ওই দিনের ওই কাজটা যদি আমার মাওলার সন্তুষ্টির জন্য হয়,
যেই কাজটা তোমাকে দেখানোর জন্য হয়েছে, আল্লাহ নবী বলেন বেশি কাজ করা দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট। চাই দুনিয়া হোক আখিরাত হোক, কেউ নেক কাজ করবে আল্লাহর জন্য, আল্লাহ পাক ওই বান্দাকে নাজাত দিতে পারে কি পারে না? এই বান্দা যাক দেখো, আল্লাহ তুমি ওই কাজের উসিলা আমাদেরকে এখান থেকে একটু নাজাত দিয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই বান্দা দোয়া করতে দেরি আল্লাহ পাথরের ওই টুকরাকে পাহাড়ের গুহার মুখ থেকে এক বিন্দু করে সরায় দিয়ে দিস। আর সুবহানাল্লাহ, সরাই দিছে। এখন বাহির থেকে আবহাওয়া ঢুকতেছে, লেকিন তারা বেরোইতে পারবে না, কিন্তু আলো বাতাস ঢোকা শুরু হয়ে গেছে। এবার দ্বিতীয় যুবক ডাক দিয়া বলে, শোনো, আমি ছিলাম আমার মায়ের ভক্ত, মা ভক্ত ছেলে, প্রতিদিন ছাগল চড়াইতাম। আমার ইনকাম থেকে 1 ভাগ আমি আমার মা বাবার জন্য খরচ করতাম, 1 ভাগ গরিব দুঃখীদেরকে দান করতাম, 1 ভাগ নিজের জন্য রাখতাম। প্রতিদিন বাসায় আসার পর আমার মাকে ছাগলের দুধ দহন করে তারপরে আমার মাকে আমি খাবার দিতাম। বুঝছেন, মাকে খাবার না খাওয়ায় কোনো রাত্রে আমি কোনোদিন আগে ঘুমাই নাই, আগে খাবারও মুখে দেই নাই। একদিন হঠাৎ করে বাড়ি ফিরতে আমার দেরি হয়, এমন সময় আমি বাসায় এসে তাকায় দেখলাম আমার মা ঘুমন্ত অবস্থায় আছে। এমন সময় আমি আমার মাকে কি করব, মা তো না খেয়েই ঘুমায় গেল। আমি পেরেশান। আমি ছাগলের দুধ দহন করার পর আমার মায়ের সিতারের কিনারা দাঁড়াইলাম, আর মনে মনে ভাবলাম কি করবি, ঘুমাবি নাকি দাঁড়ায় থাকবি? আমার নফস আমারে বলল, শুনো, নাজাতের জন্য হাজারো আমল দরকার নাই, আজকে তোমার নাজাতের জন্য যথেষ্ট একটা আমল তোমার জন্য সামনে অপেক্ষা করে। একটা কাজ করো, দুধ দহন করেছো, দুধটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকো। তোমার মা ঘুমায় গেছে, যদি ঘুমের ভিতরে উঠে যায় তাহলে তোমার মা দুধ না পাইলে হঠাৎ করে ক্ষুধা ও যন্ত্রণায় যদি কাতরায়, যদি দুধ না দেখে তাহলে কষ্ট পাবে। এ মুসলমান, খবরদার শুনেন, মা বাবা এমন একটা জিনিস, কোন ইমানদার মুমিন বান্দা যদি মায়ের খেদমত করে, আল্লাহ নবী বলেন ওই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত 100% রেখে দিলাম। এই আল্লাহর বান্দাটা মাকে দুধ পান করানোর জন্য এবার দুধের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে রাখছে। সারা রাত দুধের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দণ্ডায়মান। একটু একটু করে সময় যেতে 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 ফজরের সময় ঘনায় আসলো। আল্লাহর বান্দা কি করলো, মাটা এবার সকালবেলা তাকায় দেখে সন্তানটা দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়ানো। ডাক দেয়া কয়, কি ব্যাপার সন্তান, সারাটা রাত কি তুমি দুধের গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়াইছিল নাকি? কয়, হা হা, যেহেতু রাত্রেবেলা আপনি না খেয়ে ঘুমায় গিয়েছেন, আমি চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত আপনাকে দুধ না পান করাই ততক্ষণ আমি খাবো না আর ঘুমের কাছেও যাব না। আপনার সন্তুষ্টির জন্য সারাটা রাত আপনার কিনারায় দুধের গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়াইলাম। মা এবার আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ, যে সন্তানটা আমার কলবটাকে শান্ত করে দিল মালিক, ওই সন্তানের কলব তুমি শান্ত করে দাও, আর বাচ্চাকে সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তুমি কুদরতিভাবে হেফাজত করে দিও। এই ছেলে এবার ডাক দেয়া বলে, আল্লাহ, আমার সেদিনের কাজটা যদি আমি আমার মায়ের জন্য করি, আল্লাহর জন্য করি, হে আল্লাহ আমাদেরকে এখান থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহর বান্দা যুবক কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে পাহাড়ের মুখ থেকে আর একটু সরাইতে দেরি করে নাই। মুসলমান নবীর উম্মতের দল। এবার হলো 3 নম্বর বান্দার অবস্থা। 3 নম্বর বান্দা ডাক দিয়া বলে, আমার অবস্থা তো আরো বেগতিক। আমি যখন যৌবন ছিল, একদম পূর্ণাঙ্গ যুবক, ওই সময় আমি একবার আমার কাছে আমার সম্পদ ছিল, হঠাৎ করে সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলে আসছে, মানুষ খাবার পায় না, টাকাও পায় না। আমার পাশের একটা প্রতিবেশী বোন আমার কাছে টাকা নেওয়ার জন্য, ধার চাওয়ার জন্য আসছে। আমার এসে ডাক দিয়া বলল, ও আমার ভাই, 100 দিনার আমার ধার দরকার, তুমি আমাকে কিছু টাকা ধার দাও। আমার মাথায় শয়তান বাসা বেঁধে ডাক দিয়া বলে, শোন, এই মেয়েটার তো তুই মনে মনে পছন্দ করস তো? বলে, হ্যাঁ করি। যেহেতু সবাই আসছে বিপদের ভিতরে, তোর কাছে আসছে, তুই তারে বল যদি তোরে সময় দেয় তুই তাকে টাকা দিয়া দিবি। আমার মাথায় শয়তান যখন এই ধোঁকা দেয়,
আমি চিন্তা করলাম সময়ের সুযোগ সৎ ব্যবহার করা দরকার। বয়সটা তো যুবক, শয়তান ডানে বামে সামনে পিছন থেকে বারবার ধোঁকা দেয়। আল্লাহ নবী বলেন, মুমিনের কলবের ভিতরে শয়তান প্রত্যেকটা রক্ত রঞ্জিত হয়ে ঘুরে। প্রত্যেকটা মানুষের রক্তের সঙ্গে শয়তানের সম্পর্ক আছে, যার কারণে যে কোনো সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান বান্দাকে ধোঁকা দিয়ে ঈমান থেকে বের করে নিয়ে যেতে পারে। আমাকে যখন আমার শয়তান বলল যে এই কর, আমি শয়তানের কথা শুনলাম। বোনটা আমার কাছে টাকা নেওয়ার জন্য আসলো, আমি তার শর্ত দিলাম আমাকে রাত্রে সময় দেওয়া লাগবে। সেও বিপদে পড়ে অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। তারপরে সময় দিলাম, অমুক রাত্রেবেলা তুমি আমার কাছে আসবা। রাতের বেলা সন্ধ্যার দিকে ওই বোনটা আমার ঘরের মধ্যে ঢুকলো। এবার যখন ওই আল্লাহর বান্দি ঘরে ঢুকলো, এমন একটা পজিশন, মেয়েটা আমার বিছানায় শুইল, লাইট নিভাইলাম, দরজাও বন্ধ করলাম, জানালাও বন্ধ করলাম, কেউ নাই, কেউ দেখার নাই। মেয়েটাকে আমি শোয়াইলাম, তার গায়ের উপরে চড়ে বসলাম। এমন সময় তাকায় দেখি মেয়েটা হাউমাউ করে কান্না করে। রাতের অন্ধকারে আমি মেয়েটার চেহারা না দেখলেও তার কান্নার আওয়াজ স্পষ্ট আমার কানে আসছে। আমি তারা ডাক দিয়া বললাম, তোমার কি আমি কোনো ব্যথা দিয়েছি? বলে না। তোমার সঙ্গে কি আমি কোনো খারাপ আচরণ করেছি? বলে না। তোমাকে আমি কোনো ধমক দিয়েছি? বলে না। তাহলে তুমি আমার খাটে শুইলা, আমি মাত্র তোমার উপরে বসলাম, কান্না কিসের? মেয়েটা ডাক দিয়া বলে, যুবক আমি ভয় পাই কেউ যেন দেখে ফেলে। যুবক ডাক দিয়া বলে, কেউ দেখার নাই, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, সব বন্ধ। এ মুসলমান বলেন তো, সব বন্ধ থাকলেও একজন দেখে কিনা? যুবক যখন বলল কেউ তো দেখার নাই, দরজা জানালা সব বন্ধ, তুমি তাহলে কেন কান্দো? কোনো টেনশন নাই, তোমার কোনো ক্ষতি হবে না, কেউ দেখবে না। যুবতী লাভ দিয়া ডাক দিয়া বলে, শোনো, কেউ না দেখলেও আমি দেখতেছি আমার মাওলায় আমার দিকে তাকায় আছে। আমি তাকায় দেখতেছি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। এটাকেই বলে তাকওয়া। নবী ডাক দিয়া বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আমল করো, ইবাদত করো যেন তুমি তোমার মাওলারে দেখো। আর যদি তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও, মনের হালতটা এমন করো যেন আসমানের মালিক তোমাকে দেখতেছে। দেখেন কে? ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে। দূরে ঠেলে দিও না। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মহব্বত থাকবো কার সাথে? মহব্বত থাকবে আল্লাহর সাথে।
দিলের সঙ্গে যদি মালিকের সম্পর্ক থাকে তো মালিক দিলের কথা শুনে। এই বান্দা ডাক দেয়া বলে, কেউ তো দেখে না। যুবতী বলে, আমার মাওলা আমার দেখে। এই কথা যখন যুবতী বলল, যুবক বলে, আমি আর দেরি করলাম না। আমার দিলের ভিতরে কেমন যেন একটা ভয় আর ধাক্কা কাজ করলো। আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়া যুবতীর গায়ের থেকে নেমে গেলাম। আমি ওয়াদা করলাম, আল্লাহ আর জিন্দগিতে গুনাহ করব না। জান্নাত দরজা বন্ধ থাকলেও মালিক তুমি তো দেখো, আজকে এই দিনে তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি আমার বোনটাকে 100 দিরহাম নয় 1000 দিরহাম তোমার সন্তুষ্টির জন্য করজে হাসানা দিলাম। এই যে যা দিলাম এগুলো সব তোমাকে এমনি দিয়ে দিলাম। যাও ভাই, তুমি দোয়া করছো, আমার তুমি বাঁচাইছো, তোমার উপরে শুকরিয়া। হে রব্বুল আলামিন আল্লাহ, ওই দিনের কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, মালিক তুমি আজকের এই পাহাড়ের গুহা থেকে আমাদেরকে হেফাজত করে বের করে দাও। যুবক এই কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ পাহাড়ের মুখ থেকে পাথরটা সরাইতে 1 সেকেন্ড আর দেরি করে নাই। পরিপূর্ণ পাথর সরে যায়। আল্লাহর 3 জন বান্দা ওখান থেকে বের হয়ে যায়।